যদিও এই ধরনের একটা প্রজেক্টের মানে এক্সপিরিয়েন্স টেকনিক্যাল হ্যান্ডস এক্সপিরিয়েন্স ক্যামেরাম্যান লাগে, সেগুলো আমাদের রয়েছে, তারা তো থাকছেই। এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন ব্লকে যেটা প্রসার করার জন্য আমরা নতুন নতুন ছেলে মেয়েদেরকে সুযোগ দেবো। আর সম্পূর্ণ ইমাজিন যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, যেন আনবিলিভেবল, এমন একটা পরিবারকে আমরা পেয়েছি সম্পূর্ণ ইমাজিনকে। মানে আজকের দিনে, মানে আজকের সময়ে যেখানে অর্থনৈতিক সামাজিক ধর্মীয় বিভেদে মানুষ মানুষকে বিশ্বাস করে না, সেখানে সম্পূর্ণ ইমাজিন একটা এমন একটা পরিবার তৈরি করেছে যেখানে ধর্ম, অর্থনৈতিক পরিকাঠামো বা কে বড় কে নিচু সেই জায়গা দেখে না, কারণ সবাই সমান এবং সবাই এত মিলেমিশে এমন একটা পরিবেশ তৈরি করে দিয়েছে যে আগামী দিনে হয়তো আগামী জেনারেশন, কেন 2, 3, 4, 10টা জেনারেশন পর্যন্ত মানুষ ভাববে, যখনই কোনো দ্বন্দ্ব বা কোনো প্রবলেম ক্রিয়েট হবে তখন সবাই সম্পূর্ণের দিকে তাকাবে যে দেখুন ওই একটা সংস্থা, যে সংস্থা এত মানুষকে, এত ধর্মীয় মানুষকে, এত অর্থনৈতিক নিম্ন উচ্চ মধ্য সবাইকে নিয়ে চলতে পারে, তাহলে আমরা পাশাপাশি গ্রাম, পাশাপাশি পঞ্চায়েত, পাশাপাশি ব্লক বা পাশাপাশি রাজ্য নিয়ে কেন থাকতে পারবো না? এটা একটা বড় উদাহরণ সম্পূর্ণ ইমাজিন করতে চলেছে এবং সেই সম্পূর্ণ ইমাজিনের পাশে আমরা রয়েছি, আমাদের পাশে সম্পূর্ণ ইমাজিন রয়েছে। দেখা যাক, আমাদের যে চ্যানেলটা আমরা লঞ্চ করব সাধারণ মানুষের জন্য করব এবং সাধারণ মানুষের সুখ দুঃখের কথা ভেবে করব। কোনো রাজনৈতিক বা কোনো দলাদলিতে যাব না, একদম নিউট্রাল একটা চ্যানেল আমরা লঞ্চ করছি, যেখানে সম্পূর্ণ ইমাজিনের সহযোগিতা এবং সম্পূর্ণ ইমাজিনের যে লক্ষ্য আগামী দিনে শুধু পশ্চিমবঙ্গে না সারা ভারতবর্ষে প্রচার করব, এটাই আমাদের পেপার বা আমাদের নিউজ চ্যানেলের মূল উদ্দেশ্য। আমার নাম বাসুদেব হালদার। আমি আর সম্পূর্ণ ইমাজিনের কিছু চিন্তা ভাবনা রয়েছে, যেগুলো আগামী দিনে কি পরিকল্পনা আমরা করতে চলেছি সেই সমস্ত নিয়েই আজকের প্রোগ্রাম। তো এই বিষয়ে আমি বলবো যে সম্পূর্ণ ইমাজিন একদিন ভেবেছিল যে কিছু একটা করব এবং এমন একটা কিছু করব যেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান তৈরি হবে, সেখানে আমার পারিপার্শ্বিক পরিবেশ থেকে শুরু করে আমার রাজ্য এবং আমার দেশের ডেভেলপমেন্ট হবে, পাশাপাশি আমাদেরও কিন্তু ডেভেলপ হবে এবং সার্বিক উন্নয়ন হবে। সেই পরিকল্পনা আজকে বাস্তব রূপ হিসাবেই আজকের এই প্রোগ্রাম। আর সামনে আগামী আর কি পরিকল্পনা রয়েছে? আগামী দিনে পরিকল্পনা একটাই, দেখুন আমরা যাই করি না কেন সমস্ত কিছুর উদ্দেশ্য একটাই থাকবে, যেটা হচ্ছে বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান। আজকে আমরা আমাদের কান্ট্রিকে ডেভেলপ করতে চাই, আমরা আমাদের দেশের বেকারত্বকে দূর করতে চাই। আজকে আমাদের দেশের থেকে আপনারা দেখবেন অসংখ্য মানুষ আজকে বাইরের দেশে চলে যায় সার্ভিস করতে সেখানে, কারণ এখানে সেইভাবে তারা জব পাচ্ছে না বা এখানে স্যালারি তেমন পাচ্ছে না বলে আছে। কিন্তু আমরা চাইছি সেটা যেন আগামী দিনে দেশের থেকে কোনো মানুষ আর বাইরে না যায়, দেশের মানুষ দেশেই কাজ করে এবং দেশের ডেভেলপমেন্ট করে। Your name and designation? My name is Biplab Maji. I am Vice Chairman of Sampurna Imagine Private Limited. অ্যাকচুয়ালি আমাদের এই মোটিভটা দেখুন, সম্পূর্ণ ইমাজিনের থ্রুতে আমাদের যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে আমরা ফান্ডটাকে পেয়েছি, সাধারণ মানুষকে নিয়ে আমরা কৃষিভিত্তিক ছোট স্মল থেকে আরম্ভ করে ক্ষুদ্র থেকে আরম্ভ করে আমরা এখন বৃহতে যাচ্ছি না, এই যেরকম বিজনেস আইডল যাবে সেইগুলোকে আমরা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। তা সেটার জন্যই সেমিনারটাই করা হয়েছে। দেখুন, আমরা বেসিক্যালি আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমি যেহেতু প্রজেক্ট লাইনের ছেলে, আমি প্রজেক্টটাকে ডেভেলপমেন্ট করব ইনফ্রাস্ট্রাকচারে, যেটা জওহরলাল নেহরু ন্যাশনাল মিশন, পিডব্লিউডি, নানা রকম সিস্টেম কনসালটেন্ট থ্রুতে আমরা এই কাজটা কমপ্লিট করব। আর সেকেন্ড হচ্ছে কৃষি ভিত্তিক, ধরে ধরে ডিস্ট্রিক্টে আমাদের কৃষি ভিত্তিক, যে ডিস্ট্রিক্টে যে কৃষিটা যে ফলনটা ভালো হয় তার উপরে আমরা ডেভেলপমেন্ট করে কাজটা করব। এবং প্রাণীজ সম্পদ মানে হচ্ছে মুরগি, হাঁস, আমাদের যেটা বেঙ্গলের কালচার ছিল সেই কালচারের মাধ্যম দিয়ে কিছু বেকার লোক বা মহিলাদের হাতে অর্থ যাতে পৌঁছে যায় সেটাকে আমরা ব্যবস্থা করা। আপনাদের এই পরিকল্পনায় কি অর্থনৈতিক আরেকটু উন্নতি হবে এটা আশা করছেন? দেখুন, সাধারণ মানুষের কাছে পয়সা থাকলে কি হবে? উন্নতি হবে না? সাধারণ মানুষ একটা বেকার হয়ে থাকার থেকে কিছু উন্নতি করে কর্মের মাধ্যম দিয়ে, তাহলে সমাজও উন্নত হবে এবং অর্থনৈতিক উন্নতি হবে। কোন কোন স্টেটে আপনারা করতে চান? আমরা মোটামুটি এখন আমাদের 11খানা ভারতবর্ষের স্টেজ আছে, বাইরে শুধু ওয়েস্ট বেঙ্গল বলে না, ইন্ডিয়া বলে না, আমাদের বাইরের থেকে 7টা ইন্টারন্যাশনাল দেশ আমাদের কিন্তু মেম্বারশিপ আছে। সেখানে আপনারা কি কি পরিকল্পনা নিচ্ছেন? দেখুন, আমি ওটা বেসিক্যালি ওরা যেটা করছে, ওরা কিন্তু আমাদের কাছে মেন টার্গেটটা হচ্ছে ভেষজ, ওরা ভেষজ। এখন দেখুন আমাদের হচ্ছে কি, আমাদের বেসিক্যালি আমাদের যে কোনো খাই না কেন আমাদের একটা সাপ্লিমেন্টাল ফুড লাগে।
আর ম্যাক্সিমাম 90% সাপ্লিমেন্টারি ফুড হচ্ছে ভেষজভাবে তৈরি। এই ভেষজটাকে ডেভেলপমেন্ট করা, যেমন আমাদের কাছে বাসক পাতা, তুলসী পাতা, এই জাতীয় জিনিস, ঠিক আছে, হেভি ডিমান্ড, নিম পাতার হেভি ডিমান্ড। এবং আমরা যে গোমূত্রটাকে ইউজ করছি, সে আমাদের বলছে আপনারা করুন, আপনারা আমরা ডায়েরি ফার্ম করে যতটা না পয়সা ইনকাম করতে পারবো, তার থেকে আমরা গোমূত্র বিক্রি করে ওরা চাইছে যে আমরা গোবরটাকে রাসায়নিক জৈব সার হিসাবে বিক্রি করে আমরা আরো ডেভেলপমেন্ট করছি।